আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে আমি কি শিখাবো? আপনি কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন, কেমন? সো তার মানে ফার্স্ট যে রুলটা সেটি হচ্ছে প্রিপোজিশনের পরে আপনি ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। প্রিপোজিশনের পরে যদি সরাসরি একটা ভার্ব আসে তখন তার সাথে আপনি আইএনজি যুক্ত করবেন। তবে হ্যাঁ, যদি টু আসে তখন হচ্ছে আপনি ভার্বের বেস ফর্মটা রাখবেন, মানে বি ওয়ানটা রাখবেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, আফটার সলভ দ্য প্রবলেম আই ফিল রিল্যাক্সড। এখানে আফটার হচ্ছে প্রেপোজিশন, তাই না? তার মানে এই যে ভার্বটা আসছে, তার মানে আমাকে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, সলভিং হবে। আচ্ছা, এরপরে দেখেন, ইউ আর নট অ্যালাউড উইদাউট পারমিট। উইদাউট একটা প্রেপোজিশন, উইদাউট অর্থ কি? ছাড়া। তো এই উইদাউট এর পরে যখন একটা ভার্ব আসতেছে তখন কি আমি তার সাথে আইএনজি যুক্ত করতেছি, এই তো। আচ্ছা, এখন এই যে ভার্বের সাথে আইন যুক্ত করতেছি, আপনাদেরকে আমি ক্লাসে বলছিলাম যে প্রিপোজিশনের পরে সাধারণত কি আমাদের নাউন থাকবে, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন, এই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যখন আমি আইন যুক্ত করব, তা জিরান্ড বা নাউন হয়ে যায়। তা জিরান্ড বা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আপনি একটু সিম্পল ভাবে চিন্তা করেন। ধরুন আমি লিখলাম এফ টি ই আর, ঠিক আছে? এখন আমি লিখলাম সলভ। চিন্তা করে দেখেন, আফটার হচ্ছে ভার্ব, তাই না? সরি, আফটার হচ্ছে কি? প্রিপোজিশন। আফটার হচ্ছে প্রিপোজিশন, পি তে প্রিপোজিশন, আর এটি হচ্ছে কি? ভার্ব। এখন তাহলে কি মিলছে যে প্রিপোজিশনের পরে কি ভার্ব বসে? বসবে প্রিপোজিশনের পরে ভার্ব? বসবে না। তার মানে তাকে কি নিতে হবে? কিসে নিতে হবে? তাকে নাউনে নিতে হবে। কারণ কি, আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে প্রিপোজিশনের পরে নাউন বসাতে হয়। তার মানে আমি নাউন বসাতে হলে তাকে কি কি করতে হবে? জাস্ট আপনি আইনজি যুক্ত করে দেন, ঠিক আছে? সলভিং। তার মানে মনে রাখতে হবে যে আমার প্রিপোজিশন যখন আসবে তখন আমার একটা নাউন থাকতে হবে। এখন আফটার হচ্ছে একটা প্রিপোজিশন। এখন সলভ তো ভার্ব, তাকে আপনি প্রিপোজিশনে কি তাকে আপনি নাউনে কিভাবে নেবেন? জাস্ট আপনি আই নিযুক্ত করে দেন, তা জিরান বা নাউনের কাজ করবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। ওকে। আচ্ছা, এরপরে দেখেন, কিছু ফ্রেজ বা ওয়ার্ড এর পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। এরপর কি ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, সেই ওয়ার্ড বা ফ্রেজ গুলি হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরকম থাকবে। বি ইউজ টু থাকবে, ঠিক আছে? গেট ইউজ টু থাকবে, উইথ এ ভিউ টু। এগুলা কিন্তু অনেক অনেক অ্যাডমিশন টেস্ট বলেন, জব পরীক্ষাতে বলেন, এবং কি প্যাসেজ সমাধান যখন করবে এগুলা দেখবেন আপনারা, অনেক অনেক বেশি আসে, ঠিক আছে? এগুলা সুন্দর করে ভালো করে খাতায় নোট ডাউন করে শিখে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, অনেকে আছে এগুলার অনেক শর্টকাট বলে আর কি, মানে কথায় কথায় মিলাই। তো আমি আপনাকে বিষয়টা বুঝাই বলি, এই শর্টকাট না বেশি দিন মনে থাকে না। যদি আপনি ওয়ার্ড গুলো সুন্দর করে পড়ে ফেলতে পারেন, আপনার অনেক দিন মনে থাকবে এবং আপনি লাইফ টাইমে মনে রাখতে পারবেন, ঠিক আছে? একটু যদি সুন্দর করে মনে রাখতে পারেন। এখানে দেখেন, হি ক্যান নট হেল্প। আচ্ছা, এখানে এই ভার্বটা, ঠিক আছে? সো হি ক্যান নট হেল্প পিপ আস, মানে সে আমাদের দিকে কি উঁকি না দিয়ে পারে না, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আপনাকে একটা রুল দেখাই, কেমন? এই রুলটা হচ্ছে এভাবে হবে। ধরুন এখানে একটা ভার্ব, পর যদি আরো একটা ভার্ব আসে, তখন সেই ভার্বের সাথে আপনি আইএনজি যুক্ত করতে হবে। তখন কি করতে হবে? আইএনজি। তার মানে এ একটা ভার্ব, এ একটা ভার্ব যদি হয়, তখন দুইটা ভার্ব পাশাপাশি থাকলে পরেরটার সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। দেখেন, হেল্প একটা ভার্ব না? ভার্ব তো। তো এরপর যে ভার্বটা আসবে তার সাথে চোখ বন্ধ করে আইএনজি, পিপিং, ঠিক আছে? আচ্ছা, তো এভাবে আমরা যখন এগুলো তো মানে হচ্ছে, ধরুন এভাবে সরাসরি বইতে থাকে না, এগুলো হচ্ছে কি একটা শর্টকাট টেকনিক, যে দুইটা ভার্ব পাশাপাশি থাকলে, এ একটা ভার্ব এ একটা ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি থাকলে কি পরেরটার সাথে আইনজি যুক্ত করতে হয়, ঠিক আছে? এটা ব্যতিক্রম হয় কিন্তু, বাট এটা যখন মাথায় রাখবেন তখন আপনার আনসার করতে বিষয়টা ইজি হবে, ঠিক আছে? এই এখন কথা ক্লিয়ার? শুনতে পাচ্ছেন সবকিছু? অল ক্লিয়ার? কথা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলবেন। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার। মাঝে মধ্যে একটু সমস্যা হয়, যেহেতু টেকনোলজিক্যাল ব্যাপার। ওকে। সো তার মানে দুইটা ভাগ পাশাপাশি থাকলে আইনটি যুক্ত করবেন, এই ফর্মুলাটা মাথায় রাখবেন। পাশাপাশি এই ওয়ার্ড গুলো একটু কি চিনে চিনে রাখবেন, ঠিক আছে? সো এরপর দেখেন, দ্য ফিল্ম ওয়াজ অ্যাবসলিউটলি ওর্থ। এখানে কি কি করতে হবে বলেন? আইএনজি।
ঠিক আছে। ওকে, সো তার মানে কি এই ভার্বগুলোকে আমাদের মাথায় আসতেছে ওর। ওকে, এখানে আই ফিল লাইক কি কি করতে হবে, আইনজি যুক্ত করতে হবে। আচ্ছা, তো তার মানে সংক্ষেপে আরেকবার বলি, দুইটা বার পাশাপাশি থাকলে পরোটার সাথে আইনজি, এবং এই ওয়ার্ড গুলো চিনে রাখেন। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো চিনে রাখেন। ফিল লাইক, ঠিক আছে, ওর, স্টপ, অ্যাভয়েড, এগুলোর পরে কি আমরা ভার্বের সাথে আইনজি যুক্ত করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, সিন্স এবং ফর পরীক্ষা কিন্তু অনেক বেশি আসে এখান থেকে। এরপর সময়ের উল্লেখ থাকলে সেন্টেন্স, আমার যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা হাউ লং থাকলেও কিন্তু বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, বলেন তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আইনজি দেখছি না, সিন্স এবং ফরের ব্যবহার দেখছি না টেন্সের ক্লাসে? তো ওই কথাটাই তো আপনি যখন এরকম দেখবেন, হ্যাঁ, সিন্স যেমন এখানে মর্নিং লেখা আছে, ঠিক আছে, তো আপনি তো বুঝতে পারতেছেন যে সিন্স এবং ফর সাধারণত কোথায় থাকে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, ঠিক আছে, এবং সময়ের উল্লেখ থাকে। তো এই কারণ হচ্ছে কি আমরা ভার্বের সাথে কি করতে হবে, আইনজি যুক্ত করতে হবে। এখন এখানে একটা কথা আছে, কথাটা হলো, দেখেন, মীরা রিড দ্য নিউ বুক সিন্স মর্নিং, সে নতুন বইটা সকাল থেকে পড়তেছে। এখন এই যে সকাল থেকে পড়তেছে, এখানে সিন্স ব্যবহার আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি ইঙ্গিত পাচ্ছি। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি বসাই বলেন তো, আমরা হ্যাভ বিন বসিয়ে থাকি অথবা কি হ্যাজ বিন বসিয়ে থাকি, তাই না? মনে আছে আপনাদের, হ্যাভ বিন, হ্যাজ বিন। এবং যেহেতু কন্টিনিউয়াস, তার মানে কি আমাদের ভার্বের সাথে কি আমরা আইনি যুক্ত করি, তাই না? তার মানে এখানে আসলে আমাদের কি দেওয়া আছে, রিড দেওয়া আছে। মীরা রিড দ্য নিউ বুক, নিউ সিন্স মর্নিং, এই তো সে সকাল থেকে পড়তেছে। এখন তার মানে যেহেতু সকাল থেকে পড়তেছে, সিন্স আছে, আপনার হ্যাভ বিন বা হ্যাজ বিন থেকে যে কোনো একটা নিতে হবে। এখন মীরা সিঙ্গুলার, তার মানে আমি কি নিব, হ্যাজ বিন নিব। এরপরের কাজটা হলো যে ভার্বটা দেওয়া থাকবে, তার সাথে শুধু আইনজি যুক্ত করে দেন, শেষ। এই কথাটা কি বুঝছেন আপনারা? মানে এখানে আমি আরেকবার বুঝাই বলি। এখানে হচ্ছে এই বাক্যে আমি সিন্স দেখতে পাচ্ছি, এবং পড়ার সময়টা বুঝাচ্ছে আমাকে, ঠিক আছে, যে এই লোক সেই সকাল থেকে নতুন বইটা পড়তেছে, ঠিক আছে। তো এখন এই সিন্স দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে করতে হয়, আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নিয়ে থাকি। আমরা তো জানি যে হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্ম, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তো যেহেতু আমার এখানে একটা ভার্ব আছে, তো আমার প্রথমে ভার্বের আগে কি নিতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নিব। তো মীরা যেহেতু সিঙ্গুলার, তার মানে আমি হ্যাজ বিন নিলাম। নেওয়ার পর আমার কাজ হলো যে ভার্বটা দেওয়া থাকবে তার সাথে শুধু আইনজি যুক্ত করে দিলেই আমার আনসারটা হয়ে যায়। আচ্ছা, যারা এটা বুঝতে অসুবিধা হয়েছে পরেরটা দেখেন। আই ওয়েট ফর ইউ ফর 3 আওয়ার্স, মানে আমি তোমার জন্য 3 ঘন্টা ধরে কি অপেক্ষা করতেছি, ঠিক আছে। আচ্ছা, এই 3 আওয়ার্স এবং এখানে ফর দেখতে পাচ্ছেন, তার মানে ফর দেখা মানে, সিন্স দেখা মানে আমার মাথায় আসতে হবে, আমার এখানে আমি কি নিব, হ্যাভ বিন বা হ্যাজ, ঠিক আছে, হ্যাভ বিন বা হ্যাজ বিন নিব, ঠিক আছে। হ্যাভ এবং হ্যাজ নিয়ে এরপরে কি বিন নিতে হবে, বিন দেখা মানে পারফেক্ট বলছিলাম, এবং হ্যাভ বা হ্যাজ দেখা মানে কি প্রেজেন্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্ট। এরপরে কন্টিনিউয়াস করতে হবে না, তার মানে ভার্বের সাথে আপনি আইএনজি নিলেই হয়ে যাবে। তার মানে দেখেন, আয়ের সাথে কাকে নিব, আয়ের সাথে হ্যাভ যাবে, আয়ের সাথে কি হ্যাভ। ওকে ফাইন, আই হ্যাভ। বিন তো নিতে হবে যেহেতু পারফেক্ট, ঠিক আছে। এরপরে কাজ হলো যে ভার্বটা আছে সোজা কান ধরে তার সাথে আইএনজি যুক্ত করে দেন, ঠিক আছে। এখন দেখেন, যারা টেন্সে দুর্বল রয়ে গেছেন এখন পর্যন্ত, আপনি টেন্স না পারলে কি এটা পারবেন? অবশ্যই পারবেন না। তার মানে আমি তো এখানে স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, স্ট্রাকচারটা একটু মনে রাখবেন এবং আমি যা যা বলতেছি এগুলো নোট করে ফেলবেন। এখানে দেখেন, হি ওয়ার্ক হেয়ার সিন্স সিন্স ফার্স্ট উইক, লাস্ট উইক। তার মানে এখানেও আবার দেখতে পাচ্ছেন সিন্স আছে এবং সময় উল্লেখ আছে, তার মানে আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন নেওয়া। পরীক্ষা আপনাকে হ্যাভ বিন বা হ্যাজ বিন দেওয়া থাকবে না, তো আপনাকে নিজে নিজে নিতে হবে। আর পরীক্ষা যদি এমসিকিউ আকারে থাকে তখন আপনি খুঁজে নিবেন যে কোন মানে হচ্ছে কোন অপশনে হ্যাভ বিন এবং হ্যাজ বিনের সুন্দর ব্যবহার রয়েছে সঠিকভাবে। দেখেন, হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার যেহেতু আমি কাকে নিব, হ্যাজ বিন নিব। ওকে ফাইন, হ্যাজ বিন নেওয়ার পর আমার এই ভার্বটার সাথে শুধু আইএনজি যুক্ত করে দিলেই আনসারটা হয়ে যাচ্ছে। হাউ লং
ইউ স্টে হেয়ার। ঠিক আছে। আচ্ছা, এখানে আহ এখানে আমি আপনাকে একটু ব্যতিক্রমটা দেখাই, ব্যতিক্রম নিয়ম আর কি। কিছু নন কন্টিনিউয়াস ভার্ব আছে, যেমন কি বি, সি, থিং এবং কি নো। তো এগুলা যখন হচ্ছে থাকবে, তো এগুলো এগুলো হচ্ছে কি কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। ঠিক আছে, এই জন্য তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। ঠিক আছে। ওকে, এখানে যেহেতু কোয়েশ্চেন করা হয়েছে এই জন্য আমরা ইউ হ্যাভ বিন লিখতেছি না। ঠিক আছে, মানে আপনারা অনেকে বলবেন স্যার এখানে ইউর পরে তো হ্যাভ আসার কথা, এখানে মূলত হ্যাভটা কোথায় আসবে, সামনে আসবে। এখানে দেখেন এই যে কোয়েশ্চেন করা হয়েছে। ঠিক আছে, তার মানে কি এখানে হবে হ্যাভ ইউ বিন স্টেইং। আচ্ছা, অনেকে আবার এই রুলটা আসলে পরীক্ষায় খুব বেশি আসে না, ব্যতিক্রম হিসেবে লেখা আছে আর কি। ঠিক আছে, আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই, পরে আসেন। এখানে দেখেন আই নো ইউ সিন্স লাস্ট উইক। সিন্স আছে এবং কি লাস্ট উইক মানে সময় উল্লেখ আছে, তার মানে আমার মাথায় আসতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন। ঠিক আছে, আপনি খাতায় এভাবে একটা নোট ডাউন করতে পারেন, সিন্স ফর। ঠিক আছে, সমান সমান কি লিখবেন, হ্যাভ বিন বা কি হ্যাজ বিন। হ্যাঁ, এরপরে কি লিখবেন, ভার্বের সাথে আইন, যেভাবে লিখতে পারেন এভাবে নোট করলে আপনার মাথায় অনেক বেশি থাকবে যে আপনি সিন্স এবং ফর দেখা মানে অবশ্যই কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আপনি বসাতে পারবেন। ঠিক আছে, যদি এরকম সুন্দর সময় থাকে। আচ্ছা, তো এর মানে তার মানে এখানে আয়ের সাথে কাকে নিব আমি, হ্যাভ নিব, হ্যাভ বিন। ঠিক আছে, এখন এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে। এই ব্যতিক্রম আমরা যে রুলটা পড়তেছি, এই যে দেখেন বি, সি, থিঙ্ক, নো, কন্টিনিউয়াস এই ব্যবহার হয় না। ঠিক আছে, সাধারণত এই জন্য আমরা কি ব্যবহার করি, প্রেজেন্ট এই দেখলাম, সেজন্য আমরা কি নিব, শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, কন্টিনিউয়াস আমাকে আর লিখতে হচ্ছে না। ঠিক আছে, নো, ব্যতিক্রম উল্টা দেখছেন, নো। তার মানে এই কিছু কিছু যে আমাদের ব্যতিক্রম উল্টা, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমরা কন্টিনিউয়াসটা নেওয়া গেছে না। ওকে, এই ভার্ব আপনি শিখে রাখেন যে বি, সি, থিং, নো। ঠিক আছে, এখানে যেহেতু নো আছে তার মানে কি আমি কন্টিনিউয়াস নিব, আর কন্টিনিউয়াস তো নিব না, তার মানে আমাকে নিতে হবে কি হ্যাভ এর পরে বি থ্রি। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি আমরা হ্যাভ বা হ্যাজ নিয়ে থাকি, হ্যাভ বা হ্যাজ বি থ্রি। ওকে, তাকে বুঝছেন। আমরা এখন কোন রুলটা নিব, আমরা এখন এই রুলটা নেব, যেহেতু আমার এখানে নো আছে। ঠিক আছে, তার মানে আয়ের সাথে কাকে নিব, হ্যাভ, আর নো এর ভি থ্রি ফর্ম কি নন। ওকে, আর এই রুলটা নিব হচ্ছে আমরা এখানে আমাদের সামনে যতগুলি আছে। ঠিক আছে, সিন্সের পরে সময় দেওয়া আছে এবং কি এগুলা দেওয়া থাকে নাই, এই কয়েকটা ভার্ব ওখানে ছিল না। যখনই এগুলা চলে আসবে তখন হচ্ছে আমরা এই প্রথমটা নিব, হ্যাভ হ্যাজ নিব প্লাস ভিত্রি নিব। বা স্ট্যাটিভ যে ভার্ব গুলি আছে, তো সেগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেন, এগুলো হচ্ছে আপনি মুখস্থ রাখবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি মুখস্থ রাখবেন, এই সেন্স বোঝাতে আমরা এগুলি ব্যবহার করি। ঠিক আছে, এগুলো সুন্দর করে আপনাদের জন্য দেওয়া আছে, এগুলো হচ্ছে বারবার পড়ে নিবেন যে হ্যাঁ এগুলো থাকলে আমাকে আমাকে শুধু প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তখন আমাকে কি নিতে হবে কি হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি। আর যখন এগুলো থাকবে না তখন সেক্ষেত্রে আমরা সিন্স এবং ফর যখন আমরা এরকম দেখবো তখন হচ্ছে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি নিব। ক্লাসটা কি বুঝছেন আপনারা? আচ্ছা, কথা কি এখনো বোঝা যাচ্ছে না? আপনারা কি কথা এতক্ষণ শুনতে পারেন নাই, আমি যা যা বলছি বুঝাইছি, বুঝেন নাই? আচ্ছা, যদি ম্যাক্সিমাম যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে তো ঠিক আছে, মানে তাহলে নেট ঠিক আছে, সমস্যা নাই, প্রবলেম হচ্ছে না। কিন্তু যদি অধিকাংশ বলেন যে স্যার শুনতে পাচ্ছি না, তাহলে তো আমার এখানে সমস্যা। আচ্ছা, মানে সমস্যা হলে সবার সমস্যা হবে, সমস্যা না হলে কারোই হবে না। ঠিক আছে,
তো ঠিক আছে, তার মানে আমি আরেকবার বলি, ব্যতিক্রম কিছু যে রুলটা শিখালাম সেটা হচ্ছে আমাদের এই ভার্বগুলি যখন আসবে তখন হচ্ছে আমরা হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি নিব, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিব। আর যদি এগুলো না থাকে তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা নিব। ডান? ওকে। আচ্ছা, এখন এখানে রুল ফোরটা একটু দেখেন। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি। কথাটা একটু আগে বলছি না আপনাদেরকে, যে দুইটা ভার্ব পাশাপাশি থাকলে পরটার সাথে কি আইএনজি। এখন যদি সিম্পল সেন্টেন্সের সাবজেক্টের কার্য সাধন কোনো উদ্দেশ্য না থাকে, আচ্ছা, সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকলে শেষের ভার্বটি হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান হয় যদি সিম্পল সেন্টেন্সে সাবজেক্টের কার্য সাধন উদ্দেশ্য থাকে। আচ্ছা, আমি বিষয়টা হচ্ছে আপনাদেরকে একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, আই স সামওয়ান ড্র এ পিকচার, মানে আমি কোনো একজনকে একটি ছবি আঁকতে দেখলাম। কথাটা বুঝেন, আমি কোনো একজনকে একটি ছবি আঁকতে দেখলাম। তো বাক্যটিতে ছবি আঁকার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে কে বলেন তো? সাবজেক্ট হচ্ছে আই না? সাবজেক্ট হচ্ছে আই। এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? নেই, সেজন্য উত্তর হবে আমার ড্রয়িং, মানে ভার্বের সাথে কি আইএনজি। আরেকবার বুঝেন, আমি উপরের রুলটা আবার একটু আপনাদেরকে বুঝাই। যদি একটা সিম্পল সেন্টেন্স দুইটা ভার্ব থাকে পরেরটার সাথে আইএনজি, এটা নিয়ে কোনো কথা নাই। ঠিক আছে, এখন এখানে একটা কথা আছে, মানে কিন্তু একটা আছে, সেটা হলো দুটি ভার্ব থাকলে শেষের ভার্বটি হচ্ছে ইনফিনিটিভ কখন হবে জানেন? যদি সিম্পল সেন্টেন্সের সাবজেক্টের কার্য সাধনের উদ্দেশ্য থাকে। মানে ধরুন সে একটা কাজ করবে, এটার একটা উদ্দেশ্য আছে, মহৎ কোনো উদ্দেশ্য আছে। এখন দেখেন, এই পুরো লাইনটা পড়েন তো। আই স সামওয়ান ড্র এ পিকচার, আমি কোনো একজনকে ছবি আঁকতে দেখলাম। এখন এই সে যে ছবিটা আঁকতেছে আমি দেখলাম, এখন এটার কাহিনী কি, তার উদ্দেশ্য কি, আমি তো এগুলো জানি না। তার মানে কি আমার ভার্বের সাথে আইনজি যুক্তটা হবে। এখন টু প্লাস ভার্ব ওয়ান কখন নিব সেটা হচ্ছে এখন একটু আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা দেখেন, লাস্ট মান্থ আই ওয়েন্ট টু ডিএমসি ভিজিট মাই কলিগ। দেখেন, গত মাসে আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আমার সহকর্মীকে দেখতে। ভালো করে বুঝেন কিন্তু, এই বাংলাটা দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। গত মাসে আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম বলতো? উদ্দেশ্য কিন্তু একটা আছে, যে সহকর্মীকে দেখার জন্য। ধরুন আপনি হসপিটালে গেলেন আপনার বন্ধুকে দেখার জন্য, তো আপনার একটা উদ্দেশ্য আছে যে আপনি তাকে দেখতে যাবেন। তো এখানে আগে দেখেন সাবজেক্ট হচ্ছে কি আই, মানে আমি। ঠিক আছে, তো উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য লক্ষণীয় আছে না, যে আমি আমার বন্ধুকে দেখতে যাব ডিএমসি তে। কেন কেন? কেননা আমি দেখা করার উদ্দেশ্যে ডিএমসি তে যাব। ঠিক আছে, আমার একটা উদ্দেশ্য আছে। তার মানে যদি আমার উদ্দেশ্য থাকে, সাবজেক্টের উদ্দেশ্য থাকে, তখন আমি আর ভার্বের সাথে আইনজি যুক্ত করতে পারবো না। সেক্ষেত্রে আমি টু প্লাস ভার্ব ওয়ান নিব। আচ্ছা, এখন এই বিষয়টাকে আমি এভাবে বলি, উদ্দেশ্য থাকলে কি টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, টু প্লাস ভার্ব ওয়ান। না থাকলে, যদি উদ্দেশ্য না থাকে তখন কি করব? ভার্বের সাথে আইনজি। এটা লিখে ফেলেন, যদি উদ্দেশ্য থাকে টু প্লাস ভার্ব ওয়ান। উদ্দেশ্য যদি না থাকে তাহলে ভার্বের সাথে আইনজি। দেখেন সে, মানে হচ্ছে আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম কি জন্য? আমার সহকর্মীকে দেখতে, আমার একটা উদ্দেশ্য আছে। তার মানে সেকেন্ড ভার্বের সাথে কি করবো আমি? আইনজি যুক্ত করতে পারবো না, যেহেতু আমার উদ্দেশ্য আছে। তার মানে কি টু প্লাস ভার্ব ওয়ান। আর উপরে যে আমরা একটু আগে যে বাক্যটা দেখছিলাম, যেখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই এবং আমার কোনো উদ্দেশ্য নাই। ছবি কেউ একজন আঁকতেছে, কেন আঁকতেছে আমি জানি না, আমার কোনো উদ্দেশ্য নাই। তার মানে হচ্ছে কি ড্রয়িং ভার্বের সাথে আইনজি, উদ্দেশ্য নাই দেখে। আর উদ্দেশ্য থাকলে টু প্লাস ভার্ব ওয়ান। উদ্দেশ্য আছে আপনি টু প্লাস ভার্ব ওয়ান দিবেন, উদ্দেশ্য না থাকলে ভার্বের সাথে আইনজি, একদম সিম্পল কথা। আচ্ছা, এরপরে হোয়াইল এফার ভার্বের সাথে আইনজি, এই রুলটা অনেক বেশি আসে। হোয়াইল এফার ভার্বের সাথে আইনজি হয়, তবে হোয়াইল এফার সাবজেক্ট থাকলে আমার পরের সেন্টেন্সটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, এখানে আমি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে।
দেখেন আপনাকে আমি শিখাচ্ছি হোয়াইল পরে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? পরেরটা আপনি না চিন্তা করলেও হবে। এখন একটু দেখেন, আহ আচ্ছা, হোয়াইল ওয়াক ইন দ্য ফরেস্ট হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। এখন এখানে একটা একটা জিনিস দেখেন, হোয়াইল দেখতে পাচ্ছেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই না? আচ্ছা, তো আপনি তাহলে খাতা এভাবে নোট ডাউন করেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওয়াইল প্লাস ভার্বের সাথে কি আইএনজি। আচ্ছা, আমার মাথায় এটা ঘুরতেছে, আমি আপনাদেরকে যে রেকর্ডিং ক্লাসটা দিয়েছিলাম গতকালকে, তার আহ তার টাইটেলটা জানি আমি কি দিয়েছিলাম, আমি ভুলে গেছি এই জন্য মানে। আচ্ছা, মনে হয় ভুল দিয়েছিলাম। আচ্ছা, চেক করে আমি জানাবো, ঠিক আছে? এখানে দেখেন, হোয়াইল হি ওয়াক ইন দ্য ফরেস্ট, এখানে কিন্তু সাবজেক্ট চলে আসছে, আর এখানে সরাসরি ভার্ব আসতেছে। যদি সরাসরি ভার্ব আসে, সরাসরি আপনি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন। আর যদি সরাসরি ভার্ব না আসে, মাঝখানে একটা সাবজেক্ট চলে আসে, তার মানে আপনি এখানে একটু তাকান তো, ফার্স্ট টেন্স না, তার মানে এখানে ফার্স্ট কন্টিনিউয়াস হবে। কথা কি বুঝছেন? এই যে এইখানে দেখেন, পয়লা পরে ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত করবেন। যদি সাবজেক্ট আসে তখন সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে? আমরা তো জানি যে ওয়াজ বা ওয়ার দেখা মানে কি ফার্স্ট, আর ভার্বের সাথে আইএনজি দেখা মানে কি কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস। তার মানে হোয়াইল হি, যেহেতু সাবজেক্ট হচ্ছে হি চলে আসছে, তার মানে আমাকে এখানে ওয়াজ বা ওয়ার নিতে হবে হি অনুযায়ী। তো হি এর সাথে কাকে কাকে যাবে? ওয়াজ যাবে, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেন, হয়ে গেল। বুঝতেছেন আপনারা? আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স দিয়েছিলাম, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তার মানে এখানে কি বুঝছেন আপনারা বিষয়টা? ওকে, সো ভিডিও টাইটেলটা চেঞ্জ করতে হবে, এই তো। আচ্ছা, একটা কথা বলি, রাইট ফর্ম ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্সের রুলস গুলো কিন্তু একদমই কাছাকাছি। যারা হচ্ছে এই ভার্বের বিষয়টা ভালো করে বুঝতে যাবেন, তাদের জন্য কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়গুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন যে রুলটা, এই রুলটা আবার কমন সবার জন্য। দেখেন, এই রুলটা আপনারা কোথায় দেখছেন বলেন তো? মনে আছে কারো? অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, নাও, নাও, গ্রাজুয়ালি, ঠিক আছে, ওয়ান আফটার অ্যানাদার, এরকম দেখছেন না? কোথায় দেখছেন বলেন তো? আপনার কে মনে, কার মনে আছে দেখি বলেন তো, এই রুলটা কোথায় দেখছেন? কোন জায়গায় দেখছেন? হ্যাঁ, কিন্তু বানান সতর্ক হতে হবে, ঠিক আছে? টেন্স, টেন্স বানান কি এভাবে? ঠিক আছে, ওকে, ডান। তার মানে এই টেন্সের ক্লাসটা যারা ভালোভাবে দেখছেন, এখন আবার তাদের জন্য সহজ হয়ে গেল। এই রুলটা ঠিক আমরা যখন অ্যাডভার্ব গুলো দেখবো, তখন হচ্ছে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিব, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে দেখেন, নাও আই রাইট এ লেটার টু ইউ। নাও দেখতে পাচ্ছেন, তার মানে ভার্বের সাথে কি করতে হবে? আইনজি যুক্ত করতে হবে। তবে হ্যাঁ, এখানে সাবজেক্ট অনুযায়ী আমাকে বি ভার্ব নিতে হবে, ওকে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব গুলো কি কি জানো? এম, ইজ, আর, তাই না? তো এম কার সাথে বসে? আই এর সাথে, ওকে? তার মানে আই এম রাইটিং, ওকে? এরপরে অল দ্য প্যাসেঞ্জার্স ইন্টার দ্য কোচ ওয়ান আফটার অ্যানাদার, ঠিক আছে, ওকে? ওয়ান আফটার অ্যানাদার, তার মানে কি? আমরা কোনটা নিব বলেন তো? এমিজা থেকে কাকে নিব? অল দ্য প্যাসেঞ্জার্স, প্লুরাল ফর্ম কিন্তু, তার মানে আমরা কাকে নিব? আর নিব, এবং ভার্বের সাথে সোজাসুজি আইনজি যুক্ত করে দেন, ঠিক আছে? এরপরে দ্য প্রিন্স অফ, আচ্ছা, দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস ইনক্রিজ ডে বাই ডে, ঠিক আছে? সো ডে বাই ডে, ওকে? আমার মাথায় কি আসতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে কি কি নিতে হবে? এমিজা থেকে কাকে নিতে হবে? এখানে এখানেই মূল প্যাচটা হবে, যে আমাকে অনেকে বলবেন স্যার এখানে এখানে তো আমি অ্যাশ দেখতে পাচ্ছি, তার মানে কি প্লুরাল ফর্ম? এখানে দেখেন, এরকম বড় একটা লম্বা একটা বিষয় দেখলে আপনি এই প্রিপোজিশনটা খুঁজবেন। প্রিপোজিশনের সামনে কে আছে? দ্য প্রাইস, সিঙ্গুলার কিন্তু, তার মানে আমি কাকে নিব?
ইজ নিব, সিঙ্গুলার এমসি থেকে কাকে নেবো, ইজ, আর যে ভার্বটা আছে তার সাথে আপনি আইনি যুক্ত করে দেন। মানে কাহিনী কি বুঝছেন? এরকম বড় লম্বা ফ্রেজ থাকলে আপনি প্রিপোজিশন খুঁজবেন, প্রিপোজিশনের সামনে যে থাকবে সেটাই মূলত সাবজেক্টের কাজটা করতেছে। ঠিক আছে, ওকে। সো এই হলো ব্যাপার, তার মানে এই বিষয়গুলো হচ্ছে কি আমাদেরকে ভালো করে শিখে নিতে হবে। আচ্ছা, আমরা অনেক সময় হচ্ছে নেক্সট যুক্ত হচ্ছে কিছু অ্যাডভার্ব দেখি, যেমন হচ্ছে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এরকম থাকলে আমাদের সাধারণত হচ্ছে অর্থগতভাবে আমাদের ফিউচার ইনডেফিনিট হলেও তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মানে নেক্সট দেখা মানে তো এরকম মনে হয় না, কিন্তু মানে নেক্সট দেখলে আমাদের মাথায় আসে কি যে আচ্ছা মনে হয় এটা ফিউচার, কিন্তু এই যে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট যদি থাকে তখন হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো। এটা হলো কথা, ঠিক আছে। এবং নেক্সট ডে, নেক্সট উইক, তার মানে কি আমরা সাবজেক্ট অনুযায়ী এমিজার নিব, সাবজেক্ট অনুযায়ী এমিজার নিয়ে এরপর ভার্বের সাথে আইন যুক্ত করে দেবো, তাহলে হলো। ওকে, আচ্ছা। এখানে এখানে একটু দেখেন, কোনো বাক্যে মেইন ভার্ব হিসেবে যদি আপনি প্রেপার দেখেন, এখন আমাদেরকে তাহলে এই স্ট্রাকচার গুলো একটু জানতে হবে। দেখেন স্ট্রাকচার ওয়ান, দেখেন সাবজেক্ট, সাবজেক্টের ফর প্রেপার যদি দেখেন, খেয়াল করেন সাবজেক্টের পর যদি আপনি প্রেপার দেখেন, আপনি ভার্বের সাথে আইনজি যুক্ত করবেন, প্রিপোজিশন টু থাকবে, ভার্বের সাথে আইনজি থাকবে। আবার সাবজেক্টের পর যদি আপনি প্রেপার টু বসান, তাহলে হচ্ছে কি ভার্বের আপনি কি বেস ফর্মটা নেবেন, এরপর রেদার দেন এরপরে ভার্বে টু প্লাস ভার্ব ওয়ান মানে ইনফিনিটিভ ফর্ম আসবে। আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে বুঝুন তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন হি প্রেপারস রিড টু রাইটিং, আপনি খেয়াল করে দেখেন আপনাকে পরীক্ষাতে এখানে টুটা দেওয়া আছে, খেয়াল করছেন? তার মানে আপনি বুঝে নেবেন যে এখানে প্রেপারস এর পরে আপনি ভার্বের সাথে আইন যুক্ত করবেন। বুঝতে পারছেন? মানে সে লেখার চেয়ে পড়তে বেশি পছন্দ করে, এই তো। সো হি প্রিপারস রিডিং, রিড না বসে আমরা কি বলবো, রিডিং বলবো, ঠিক আছে, টু রাইটিং। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানেও কি আমার টুটা কোথায় আছে বলেন তো? এই প্রেপার সাথে আছে না দূরে আছে? প্রেপার সাথে আছে না দূরে আছে? দূরে আছে, দূরে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে, তার মানে রাইডিং। ঠিক আছে, সো এখানে দেখেন উই প্রিপার লিভ দ্য প্লেস রেদার দেন টু স্টে এনিমোর, মানে হচ্ছে আমরা এখানে থাকার চেয়ে চলে যেতে পছন্দ করি। তো এখানে আমরা মূলত হচ্ছে লিভ, ভার্ব না এটা, ওকে, টু লিভ হবে, ঠিক আছে, প্রিপার টু লিভ দ্য প্লেস টু স্টে। এখন এই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন? আপনি যে এখানে টু নিবেন না ভার্বের সাথে আইনজি নিবেন, এটা হচ্ছে আপনাকে এখানে দেখতে হবে যে দেনের পরে দেখেন টু প্লাস ভার্ব ওয়ান আছে, টু প্লাস কি ভার্ব ওয়ান আছে, আপনাকে এখানে একটু তাকাতে হবে। যেমন আপনি এখানে দেখেন এই যে রাইটিং ভার্বের সাথে আইনজি যুক্ত আছে, তো এই জন্য আপনাকে চিন্তা করতে হচ্ছে না, এখানেও কি ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে। ঠিক একই ভাবে এখানে আপনি পরে দেখলে কিন্তু বুঝতে পারতেছেন যে এখানের অবস্থাটা কি, এখানে যেরকম অবস্থা ঠিক এখানেও সেম অবস্থাটা হবে, প্রেপার টু হবে। বুঝতে পারছেন? আশপাশে একটু তাকাতে হবে, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এই হলো আমাদের আজকে ক্লাস। ঠিক আছে, সবাই বুঝছেন? আজকে মেবি নেটে একটু সমস্যা, যার কারণে এরকম হচ্ছে আর কি, এরকম তার কখনো হয়নি আসলে। আচ্ছা, আচ্ছা, লাস্টে ক্লাসে কি রুলটা কি সবাই বুঝছেন? মানে আমি বুঝাই আরেকবার। মেইন কাহিনীটা হলো এখানে হচ্ছে আমাদের যে রুলটা আছে যে মেইন ভার্ব দিয়ে প্রেপার যদি আমার থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্রাকচার গুলো একটু ফলো করব। যেমন এখানে দেখেন প্রেপারের পরে ভার্বের সাথে আইনজি বসছে, আবার এখানেও ভার্বের সাথে আইনজি বসছে, ঠিক আছে, এ এক জায়গায় এ এক জায়গায়, খেয়াল করছেন? আবার প্রেপারের পরে টু বসবে, এখানে আবার দেন থাকবে, এখানে কি থাকবে, দেন থাকবে, খেয়াল করেন কথাটা, এখানে কি থাকবে, দেন থাকবে। তো দেনের পরে এখানেও দেখেন টু প্লাস ভার্ব ওয়ান, আবার এখানেও দেখেন প্রেপার টু, টু প্লাস ভার্ব ওয়ান আর কি, টু থাকা মানে কি ভার্বের সাথে ভার্ব ওয়ান হবে। আচ্ছা, সো তার মানে এখন আমাদের যে এক্সাম্পল গুলি আছে, হ্যাঁ আমি দুইটা এক্সাম্পল দেখা তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এখানে দেখেন প্রেপারস রিড টু, টু কি রাইটিং, তাই না? দেন তো নাই, এখানে দেন দেখতে পাচ্ছেন না, তার মানে ভার্বের সাথে আইএনজি, এই তো, পেপার টু নিতে হবে না।
আর এখানে লাস্টেরটা দেখেন, তাহলেই আপনার বুঝতে একদম সহজ হয়ে যাবে, পানিবাদ হয়ে যাবে। এখানে লাস্টেরটা দেখেন যে উই প্রেফার লিভ দ্য প্লেস রেদার দেন, দেন দেখতে পাচ্ছেন তো, আবার টু প্লাস ভার্ব অন আছে, তার মানে চোখ বন্ধ করে এখানে টু নেন এবং যে ভার্বটা আছে সোজা বসিয়ে দেন। ঠিক আছে, ওকে। আগে পরে থাকলে আমার আনসারটা হয়ে যাচ্ছে। ওকে, সো আজকে ক্লাস ছোট হলো, শেষ করে দিলাম। সামারি, এটার আবার সামারি কিসের? সামারিটা হলো কি, আমাদের খেয়াল রাখতে হবে যে কখন কোন অ্যাডভার্বটা বসতেছে, এবং কিছু কিছু জায়গা আছে আমরা সাবজেক্ট দেখে কিন্তু বুঝতে পারতেছি, আবার অর্থ অনুযায়ীও কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর এখানে একটা মেইন প্যাচ, যেখানে প্যাচটা হলো এখানে যে এই যে কিছু ভার্ব আছে, ঠিক আছে, যেগুলো ব্যতিক্রম। আহ, এই ভার্বগুলো দেখা মানে হচ্ছে আপনি বুঝবেন যে এগুলো হচ্ছে, এগুলো থাকলে আর কন্টিনিউয়াস হয় না। এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এগুলো থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ, হ্যাভ থাকবে, এরপরে কি ভার্বে পার্টিসিপাল ফর্ম থাকবে। সো তখন আপনি ভার্বে পার্টিসিপাল ফর্ম নেবেন এইখানে, এতটুকু, বাকি সবগুলো সহজ রুল ছিল মোটামুটি। আর যাদের টেন্সের ধারণা আছে তাদের জন্য এগুলো বিষয় আরো বেশি ইজি হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি রেকর্ডিংটা দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।